আমার খুব পছন্দের একটা মিষ্টি হচ্ছে গোকুল পিঠে। চলো আজকে এটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে যেটা করতে হবে সেটা আগে রসটাকে বানাতে হবে। এই রসটা আমি দুরকম বানিয়েছিলাম, একটা হচ্ছে চিনি আর একটা হচ্ছে সুগার ফ্রি দিয়ে। কালারের জন্য দিয়েছিলাম একটু গুড় দিয়েছিলাম, আর ফ্লেভারের জন্য ছোটো এলাচের গুঁড়ো দিয়েছিলাম, আর কিছু না। বাজার থেকে এই যে স্টিভিয়া দেখছো, এটাই আমি সুগার ফ্রি, আর এই যে গুড়টা এটার আমি 2 কিউব ইউজ করেছিলাম। বাস রসটা রেডি হয়ে গেল। আমি আগে থেকে রসটা রেডি করে রেখে দিয়েছিলাম। পাশাপাশি এবারে শুকনো ক্ষীর কিনে এনেছিলাম, তার সাথে আবার এই সুগার ফ্রিটাই আমি দিয়েছিলাম। তুমি চিনিও দিতে পারো, আর একটু ঘি দিয়েছিলাম, করে ভালো করে মেখে মেখে ফার্স্টে গোল গোল করে পাকিয়ে, আর তারপরে একটা প্যারার শেপ রেডি করেছিলাম। যদিও প্রপারলি আমার শেপটা আসেনি, এরকম যেরকম দেখছো সেরকমই এসেছিলো। তারপরে পাশাপাশি একটা ব্যাটার বানানোর পালা। এই ব্যাটারের জন্য যেটা লেগেছিলো ময়দা, চিনি। আমি যদিও সুগার ফ্রি দিয়েছি, যতটা ময়দা তার হাফ কোয়ান্টিটি দেবে, চিনি দাও বা সুগার ফ্রি যেটাই দাও। আর তার সঙ্গে এই যে তেলটা দেখছো, আমি এই সাদা তেলটাই আমি ইউজ করেছিলাম। এটাকে দিয়েছিলাম, এই 2 চামচের মতো দিয়েছিলাম। আর এই প্লেন জল, কোনো লিউক ওয়ার্ম ওয়াটার নয়, নর্মাল জল আমি দিয়েছিলাম। আস্তে আস্তে করে দেবে, দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করবে, যেটা খুব পাতলাও না আবার খুব মোটাও নয়, যাতে ওই প্যারা শেপেরগুলো ভালো করে চুবে যায় এবং ওটার উপরে যেন হালকা করে একটা কোটিং তৈরি হয়। তারপরে ওই সাদা তেলটাকে কড়াইতে দিয়ে গরম করবে ফার্স্টে তেলটাকে, তারপরে একটা একটা করে দেবে, একসাথে 3-4টা দেওয়া যেতে পারবে, দিয়ে ভেজে নেবে হালকা ব্রাউন, বেশি কালো করে ভাজার কোনো দরকার নেই, ভালো করে জাস্ট ভেজে নেবে। আর তারপরে আগে থেকে যে রসটা তৈরি করা আছে সেই রসটাতে দেবে। রসটা যেন হালকা একটু গরম থাকে। আর এই ভেজানোর পরে অ্যাটলিস্ট 5 ঘন্টা, ওভারনাইট হলে খুবই ভালো হয়, অ্যাটলিস্ট 5 ঘন্টা যেন ভেজে থাকে, তাহলে প্রপারলি রসটা ঢুকবে এবং খেতেও খুবই ভালো হবে। আমারটাও খুবই সুন্দর হয়েছে খেতে, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও ট্রাই করো।